স্কুলে পড়তে কাঁচা আম শিলনোড়ায় বেটে খুব খেয়েছি। বন্ধুদের সঙ্গে স্কুলে বসে তো খেতামই, বন্ধুরা নিয়ে যেত, তারপর আমি নিজেও বানিয়েছি ঘরে। আর বিকেলবেলা মানে গরমের ছুটি পড়তো, তখন বিকেলবেলা এই কাঁচা আম বাটা সবাই মিলে পাঁচিলের ওপর উঠে পা ঝুলিয়ে বসে বসে বেশ চেটে চেটে খাওয়া হতো। তো কাঁচা আম তো আর তখন কিনতাম না, ওর বাড়ি থেকেই পাওয়া যেত। আর সেই দিনগুলো মনে করেই আমি আজকে কাঁচা আম বাটা বানিয়েছি। আমগুলো প্রথমে ছাড়িয়ে নিলাম, খোসা ছাড়িয়ে একটু টুকরো করে নিলাম। টুকরো করে নেওয়ার পর ওগুলো ব্লেন্ডারে নিলাম। আর তার সঙ্গে স্বাদ মতো নুন, চিনি। নুন আমি দু রকম নিয়েছি, ব্ল্যাক সল্ট নিয়েছি, পিঙ্ক সল্ট নিয়েছি। আর নিয়েছি ধনে পাতা খানিকটা পুদিনা পাতা, দুটো তিনটে কাঁচা লঙ্কা। লাল লঙ্কাটা নিয়েছি, একটু বেশ লালচে লালচে ভাব আসবে, টুকরো টুকরো লালচে দানা দেখা যাবে এই জন্য। আর পুদিনা পাতা তো নিয়েছি। তো এই সবকটা আমি একসঙ্গে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নেওয়ার পর একটু দানা দানা করে ব্লেন্ড করেছি, যাতে শিলনোড়ায় বাটার এফেক্টটা আসে আর কি। এবার এটাকে আমি একটা কাঁচের বাটিতে তুলে রেখেছি। একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল মিশিয়ে নিয়েছি। এবার কি হয়, এটা তো একদিনে খাই না, এবার মাঝে মাঝে বের করে করে একটু একটু খাওয়া হয়। আর কি হয় না, জলের মধ্যে মানে এক গ্লাস জলে, হয়তো রোদ থেকে এসে এক গ্লাস জলে 2 চামচ গুলে নিয়ে খেলে বেশ ভালো।